হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল ইওর ব্লগার ভাই রাজা। গতকাল বাড়ি ফিরে আজ আবার বেরিয়ে পড়লাম ডিউটিতে যাওয়ার জন্য। অনেকটা দূর তো ওই জন্য আমাকে ভোরবেলায় বেরোতে হয়। চলো দেখা যাক। এই হচ্ছে আমাদের বল্লভপাড়া কাটোয়া জেটি ঘাট। আমাদের এই পাড়টা বল্লভপাড়া নদীয়ার আন্ডারে, আর গঙ্গার ওপারে কাটোয়া পূর্ব বর্ধমান। ওই যে নৌকা আসছে, আমি টুকুস করে নৌকায় উঠে ঝপাং করে লাফ দিয়ে কাটোয়ায় চলে এলাম। এবার যাব টোটো ধরতে। চলো। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হঠাৎ দেখি একটা কাকু বাইক নিয়ে স্টেশনের দিকেই যাচ্ছে। আমি আর দেরি না করে চটপট কাকুর বাইকে উঠে বসলাম। উফ, কি মজাই না হচ্ছে, আর কে দেখে আমাকে। আমি তো মনের সুখে সেই উত্তম কুমার সুচিত্রা সেনের গানটা শুরু করে দিলাম। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। ওমা, গাইতে গাইতে দেখি পথ শেষ। কাকু আমাকে রেলগেটের সামনে নামিয়ে দিল। যাই হোক, থ্যাংক ইউ কাকু, অনেক ধন্যবাদ তোমাকে। আজও আবার আমি গুটি গুটি পায়ে লাইনের সাইড দিয়ে চলতে চলতে স্টেশনের দিকে যাচ্ছি। কাকু বাইকে করে স্টেশন দিয়ে যাওয়াতে আমি আজকে অনেক তাড়াতাড়ি স্টেশন চলে এসেছি। হঠাৎ মনে পড়লো আমার তো টিকিট কাটা হয়নি। তারপরে ভাবতে ভাবতে মনে পড়লো, হ্যাঁ আমি তো ইউটিএস থেকে টিকিট কেটেছি। এই ডান দিকে যে ট্রেনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 5:40 কাটোয়া হাওড়া লোকাল। আর বাদিকে যে ট্রেনটা রয়েছে ওটা 5:25 কাটোয়া বর্ধমান লোকাল। ও হ্যাঁ, তোমাদেরও বলে রাখি, তোমরাও ইউটিএস থেকে টিকিট কাটতে পারো। লোকাল ট্রেনের টিকিট কাটার জন্য শুধু শুধু লাইন দেওয়ার কোনো প্রয়োজন হয় না। নিজের ফোন থেকেই ট্রেন ধরার 1 ঘন্টার মধ্যে টিকিট কাটা যায়। এর সাথে 100 টাকা 3 টাকা বোনাসও দিচ্ছে। তাহলে খারাপ কি? কেউ ভেবো না আবার আমি আবার প্রমোশন করছি ইউটিএসে। আমার মনে হলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আগেই বলেছি আমার ট্রেনের টাইম ভোর 5:40। সেই লাইনটা মনে আছে তো তোমাদের? স্টেশনের রেলগাড়িটা আমায় পা চলে ঘড়ির কাঁটা। কিন্তু বিশ্বাস করো, বাস্তবে সব সময় ঠিক হয় না। কারণ তোমার যেদিন দেরি হবে সেদিন ট্রেনটা 1 মিনিট দেরি না করে চলে যাবে। আর তুমি যেদিন আগে করে প্ল্যাটফর্মে চলে আসবে, দেখবে সেদিন ট্রেন আর ছাড়ছেই না, টাইম পার হয়ে যাচ্ছে, তবুও প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। তখন মনে হবে সেই দিন যদি একটু দেরি করে ট্রেনটা ছাড়তো তাহলে আমি ট্রেনটা পেয়ে যেতাম। যাই হোক, 5:38 হয়ে গেছে। এবার আমি ট্রেনে উঠে পড়ি, নয়তো ট্রেনটা আমাকে না নিয়েই চলে যাবে। আমাদের ট্রেন 5:40 ছেড়ে দিল। এর সাথেই আমরা কাটোয়া স্টেশনকে টাটা বাই বাই জানিয়ে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চললাম। চলতে চলতে চলে আসলাম পূর্বস্থলী স্টেশন। মাঝে আরও অনেক স্টেশন আছে, বাট সব তো দেখানো সম্ভব নয়, তাই কয়েকটা স্টেশন একটু তুলে ধরলাম। এর ঠিক 2টো স্টেশন পরেই নবদ্বীপ ধাম। এখান থেকে বাসপথে কৃষ্ণনগরেও যাওয়া যায়। নবদ্বীপ ধাম সম্বন্ধে তোমরা শুনেওছো। নবদ্বীপ ধামে থেকে মায়াপুরেও যাওয়া যায়। নবদ্বীপে অনেক ঘোরার জায়গা আছে। ট্রেনের ছোটো ছোটো চাকা চলতে চলতে আমরা হাওড়া পৌঁছে গেলাম। ট্রেন থেকে নামবো। কাটোয়া লোকাল ট্রেন ঢুকেছে, আর হাওড়ায় ভিড় হবে না তাই কি হয় শুধু দেখো একবার, জাস্ট কত লোক। এবার বাসে করে হাওড়া থেকে জোকা যাব, তাই 12C/1A বাসে উঠে পড়লাম। অন্যদিন আমতলা যাওয়ার বাসে যায় C37। আজ ওই লাইনে বাস কম থাকায় আজ এই দিক দিয়েই যাব। আমার ভিডিওতে পেছন থেকে একটা কাকু দেখি আমার ফোনের দিকে উকিয়ে দিচ্ছে। ও কাকু, কি দেখেন? যা, লজ্জা পেয়েছে কাকু। যাই হোক, ইচ্ছে ছিল বড় বড় স্টেশনগুলো একটু কভার করব, কিন্তু ওই যে ঘুম, ট্রেনে উঠলেই আমার এত ঘুম পায় কি বলবো, কিছুতেই তাকিয়ে থাকতে পারি না। সবার তো এক ঘুমে সকাল হয়, আর আমার এক ঘুমে ডাইরেক্ট হাওড়া স্টেশন পৌঁছে যায়। তবে জানো তো, ট্রেনে উঠলেই যেসব লোকগুলোর একদম ঘুম আসে না তারা মনে মনে আমাদের সাথে হিংসা করে। আর এরা সারা রাস্তা ভাবতে থাকে এরা কি করে এত ঘুমাতে পারে, বাড়িতে ঘুমায় না নাকি, রাত জাগে, এসব নানান কথা ভাবতে থাকে আর মনে মনে কষ্ট পায়। ইস, যদি আমরাও ঘুমাতে পারতাম। তবে যাই হোক, তোমরা কমেন্ট করো কার কার এমন ট্রেনে উঠলেই ঘুম পায় আর কার কার একদম ঘুম পায় না। সেই ভোর 5টার আগে বেরিয়ে সকাল 10:05 নাগাদ আমি পৌঁছে গেলাম জোকা ইএসআই হসপিটাল। এই হচ্ছে আমাদের সিটি স্ক্যান ডিপার্টমেন্ট। চলে এলাম। জোকা ইএসআই হসপিটালের নাম শুনে কি ভাবলেন? আমি সেন্ট্রালে জব করি? না, আমি এসকে সঞ্জীবনী প্রাইভেট লিমিটেড কোম্পানিতে জব করি, আর সেটা একটা পিপিপি মডেল।
তা যাই হোক, আপনারা সকলে একটু আশীর্বাদ করুন, একটু পাশে থাকুন, যাতে আমি একটু বড় হতে পারি। দুপুর 1:30টার মেট্রো ধরে যাচ্ছি মেসে লাঞ্চের জন্য। জোকার পরের স্টেশনই ঠাকুরপুকুর মেট্রো স্টেশন, আর আমি থাকি ঠাকুরপুকুর থানার ঠিক অপোজিটে। মাসিকে বলেই রেখেছি দুপুরে রান্নার জন্য। আমি চলে এসেছি ঠাকুরপুকুর মেট্রো থেকে নেমে গেছি, আমি এসে চলে এসেছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে আবারও মেট্রো করেই ফিরবো। চলো, মেট্রোতে চলে এসেছি, কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাব। মোটামুটি 5 মিনিট লাগে আমার মেট্রো করে ঠাকুরপুকুর থেকে আবার জোকা আসতে। জোকা থেকে এখন মেট্রো মাঝরাট পর্যন্ত চলছে। মেট্রোর সংখ্যা একটু কম, 50 মিনিট অন্তর অন্তর মেট্রো এখানে। তো যাই হোক, ভবিষ্যতে আরও মেট্রোর সংখ্যা বাড়বে আশা করা যায়। দেখো, ওই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, ওইগুলোই জোকা ইএসআই হসপিটালের বিল্ডিং। আর কিছুক্ষণের মধ্যেই আমি জোকা মেট্রো স্টেশনে পৌঁছে যাব। কাউন্টার থেকে টিকিট কাটতে অনেকটা সময় নষ্ট হয় বলে আমি মেট্রোর কার্ড করে নিয়েছি, যাতে আমার খুবই সুবিধা হয়। যেহেতু আমার শিফট 10টা 6টা ছিল, আমার ডিউটি শেষ হয়ে গেছে। এবার মেসের দিকে যাচ্ছি। ঠাকুরপুকুর থেকে জোকা প্রায় 2 কিলোমিটার মতো রাস্তা। আমি হেঁটেই যাব, কারণ ভুঁড়িটা দিন দিন বাড়ছে, তাই হাঁটাহাঁটি খুবই জরুরি। মেসে ফেরার ভিডিওটা অন্য একদিন দেখাবো। আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।